এই যে মিনার রয়েছে, মিনারের এই ছবিগুলো দেখুন। এই ছবিগুলো কিন্তু কোনো স্বাভাবিক ছবি না। আপনি যদি জাস্ট একটু অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন খুব সহজে এটা কালী মূর্তির ছবি। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য হাজির হয়েছি। আমরা আছি আলমপুর বাজার জামে মসজিদে। আমাদের মসজিদে দেখতে পাচ্ছেন এই মিনারটি রয়েছে। স্বাভাবিকভাবে মনে হতে পারে এটা হচ্ছে মুসলমানদের একটি গম্বুজ, কিন্তু আসলে তা না। ইহুদিবাদী বা যারা বেধর্মী রয়েছে তারা এই মিনারটি নির্মাণ করেছে এবং এই মিনারে তাদের যে কালী মূর্তি আছে সেটা খুবই গোপনতার সাথে এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। আপনি স্বাভাবিকভাবে কিন্তু ধরতে পারবেন না। আপনার যে মসজিদ আছে, মসজিদের যে মিনার যদি আপনারা খোঁজতি করে থাকেন ভালোভাবে, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। সেটা হচ্ছে দেখুন, এই যে মিনার রয়েছে, মিনারের এই ছবিগুলো দেখুন। এই ছবিগুলো কিন্তু কোনো স্বাভাবিক ছবি না। আপনি যদি জাস্ট একটু অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন খুব সহজে এটা কালী মূর্তির ছবি। মসজিদে আমরা যখন মিনার এগুলো ক্রয় করে আনি তখন আমরা কিন্তু স্বাভাবিকভাবে মনে করি যে আসলে এটা জাস্ট একটি নকশা মতন, কিন্তু আসলে না। একটু গভীর মনোযোগ দিয়ে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে কালী মূর্তির ছবি। প্রত্যেকটি মসজিদে আপনারা দেখবেন, আপনাদের প্রত্যেকটি এলাকার মসজিদ হচ্ছে, মসজিদে আপনারা এইগুলো পরীক্ষা করে দেখবেন যে কালী মূর্তির ছবি আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা এখানে কোনো রং করে দিবেন বা এটা ঢেকে দিবেন, কেননা মসজিদে কোনো কালী মূর্তির ছবি থাকতে পারে না। তো এই বিষয়টি প্রথম আলমপুর বাজার মসজিদের সম্মানিত খতিবের মুখ থেকে শুনবো। এছাড়াও দেখুন, তারা কালী মূর্তি দিয়ে এখানে দেখুন মোহাম্মদের নাম দিয়েছে যেন এটা দৃষ্টিগোচর না হয় মানুষের। তারা কত গভীর ষড়যন্ত্র করছে, অর্থাৎ ইসলাম ধ্বংস করার জন্য কত গভীর ষড়যন্ত্র করছে। তো আমরা এখন আলমপুর বাজার মসজিদের সম্মানিত খতিবের সাথে কথা বলবো। জি, সম্মানিত খতিব, আসলে আপনার কখন দৃষ্টিগোচর হয় যে এই মিনারে কালী মূর্তির ছবি আছে, একটু যদি আমাদেরকে জানাতেন। এটা আমরা যখন ক্রয় করি তখন আমরা এটা খেয়াল করিনি, যেহেতু এখানে মোহাম্মদ নাম লেখা আছে। এই মোহাম্মদ নাম লেখার কারণে আমরা এতটা এদিকে দৃষ্টি দিইনি বা আমরা কোনো মাইন্ড করিনি। কোনো মসজিদের গম্বুজ হবে মনে করে এটা ক্রয় করেছিলাম। কিন্তু 1 বছর পর আমাদের মসজিদে একজন নামাজ পড়ার জন্য আসে। সে বলেন যে এইটা সম্পূর্ণভাবে হিন্দুত্ববাদীদের একটা পরিকল্পনা, যাতে করে হিন্দুরা তাদের মূর্তিগুলোকে আমাদের মসজিদে এই মিনারের মাধ্যমে এইভাবে করে যাতে আমরা ব্যবহার করি। এটা তাদের পরিকল্পিত একটা সিদ্ধান্ত, যার ফলশ্রুতিতে আমরা এটা বুঝতে পারিনি। এটা আমাদের লাগানো হয়ে গেছে, কিন্তু আমাদের এখন সিদ্ধান্ত হলো এটা আমরা ভেঙে ফেলব। এই বলে আমি আমার কথা শেষ করছি। তবে আমার শেষ কথা হলো যে এরকম গম্বুজ বা এরকম মূর্তিওয়ালা গম্বুজ থেকে নেওয়া থেকে ক্রয় করা থেকে আপনারা সকলে বিরত থাকবেন এবং জনগণকে সচেতন করার জন্য আমরা আপনাদেরকে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা সম্মানিত খতিবের কাছ থেকে একটি মেসেজ আমরা পেলাম। সেটা হচ্ছে, আমরা যখন মসজিদের জন্য যে কোনো গম্বুজ ক্রয় করতে যাব তখন আমরা খুব ভালো করে দেখব যে আসলে ওই গম্বুজের ভিতরে কোনো কালী মূর্তির ছবি আছে কিনা। কারণ যারা হিন্দুত্ববাদী তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো তারা করছে, আর তারা এই কাজগুলো করার জন্য কিন্তু হিন্দুত্ববাদী যে সংগঠন আছে তারা কিন্তু টাকা সরবরাহ করে থাকছে। ঠিক আছে, আপনারা যখন এই গম্বুজ কিনবেন খুব ভালো করে খেয়াল করবেন যে আসলে এই ধরনের ছবি বা আর্ট বা নকশা যাই বলেন না কেন যেন আপনারা দেখে নেবেন। এই ধরনের নকশা থাকলে সেগুলো নেবেন না, আপনারা অ্যাভয়েড করে চলবেন। তাই এই মসজিদে দেখুন উপরে কিন্তু টেপ দিয়ে এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যে আর মূর্তিগুলো বোঝা যাচ্ছে না। দেখুন প্রত্যেকটি গম্বুজের নিচে কিন্তু এই ছবিগুলো আর্ট করা হয়েছে। এখানে 1টি 2টি 3টি 4টি 4 স্তরে কিন্তু আপনার এই কালী মূর্তির ছবিগুলো আছে। এই ভিডিওটি জনগণের সচেতনতার স্বার্থে আপনারা শেয়ার করবেন, যেন আপনার এই ভিডিওটি শেয়ার করে দিলে অন্য কেউ যখন এই গম্বুজ কিনতে যাবে বা মিনার কিনতে যাবে তখন আপনার এই ভিডিওটি দেখে তারা সচেতন হবে। এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।